গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সংক্রান্ত শেষ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, খাবারের ভিডিও। এই যে সামনে দেখতে পাচ্ছেন মিশ্রণটা, এই মিশ্রণটা কিন্তু হচ্ছে চিকেনের সঙ্গে নানান ধরনের ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, সেটার মিশ্রণ। আর এই মিশ্রণটাকেই পরে একটা আকারে দাঁড় করিয়ে তারপরে এই প্লেটের মধ্যে রাখা রয়েছে। ব্যাপারটা হচ্ছে, এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন চাপলি কাবাব। এই চিকেন চাপলি কাবাবটা অ্যাকচুয়ালি অরিজিন হচ্ছে পাকিস্তানের। অ্যাকচুয়ালি এই দুদিন আগে আমার এক পাকিস্তানি বন্ধু আমাকে এই চাপলি কাবাবটা খাইয়েছিল। তো আমি ওর কাছ থেকে ইনগ্রিডিয়েন্টসগুলো জিজ্ঞেস করেছিলাম। তো আমি ভাবলাম যে একটু বাড়িতে ট্রাই করা যাক। তাই আজকে বাড়িতে ট্রাই করা। আর দেখতেই পাচ্ছেন সামনে বা আমাদের ইন্ডাকশন রয়েছে। ইন্ডাকশনের মধ্যে তেলের মধ্যে যে উপকরণটা দেখাচ্ছিলাম সেটাকে যথারীতি এখন ভাজা হচ্ছে, এবং গরম একটা আঁচেই ভাজা হবে। কারণ কি, নইলে পরে এটা ঠিক ভাবে সেদ্ধ, ভেতরের যে মেটেরিয়ালসটা রয়েছে ওটা সেদ্ধ না হলে পরে ভালো লাগবে না। আর এই চিকেন চাপলি কাবাবটা লিটারেলি আমার যে বন্ধু আমাকে খাইয়েছে, অসাধারণ। আমি জানি না বানাতে কতটা ভালো পেরেছি বা পারবো, কিন্তু মনে তো হচ্ছে মোটামুটি ভালোই। আর এটাকে এখন জাস্ট এবার তুলে নেওয়ার পালা। আর এর আগে মানে বেশ কয়েকটা ভাজা হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। মানে এটা দিয়ে এই জন্য দেখাচ্ছি কারণ কি, এটাকে একটুখানি উল্টে পাল্টে করে ভাজতে হবে, এবং ভাজার পরে জিনিসটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। দেন তারপরে আপনি মাইক্রো হোক বা হালকা করে একটুখানি গরম করে নেওয়া আপনি করেই নিতে পারেন। আর তেল দেখে বিন্দুমাত্র ঘাবড়াবেন না, কারণ কি তেলটা যৎসামান্যই দেখে এখানে মনে হচ্ছে অনেকটাই। জাস্ট অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে ভাজতে হবে। আর ইনগ্রিডিয়েন্টস একদম খুবই সিম্পল, অত্যন্ত সিম্পল। চিকেনটাকে দেখতেই পাচ্ছেন, এই দেখুন, আমি বলছিলাম যে অলরেডি এই কটা ভাজা হয়ে গেছে অলরেডি। এবারে এইটাকে ভাজা হচ্ছে, এটাকে এবারে তোলা হবে। দেখতেই পাচ্ছেন, ভেরি ইজি। আর একদম হাতের কাছেই, হাত বাড়ালে পরেই যেরকম সমস্ত মশলা আমাদের বাড়িতে থাকে নর্মালি, সেরকমই। জাস্ট একটুখানি শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটু জয়িত্রী, একটু এলাচ, এগুলো দিয়ে একটুখানি একটা মশলা তৈরি করে নিতে হবে। পেঁয়াজ আর পেঁয়াজ কুচোনো, একটু অল্প জাস্ট লবণ, একটু অল্প হলুদ, একটু হালকা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, আর তার সঙ্গে কি চিকেন মোটামুটি 800 থেকে 1 কিলো মোটামুটি চিকেনের মধ্যে পরিমাণ মতন মশলা দিয়ে কাঁচা চিকেনটাকে, এবং কাঁচা চিকেন চিকেনটা কিন্তু অনেকটা কিমার মতন হবে, সেইটাকে সঙ্গে ভালো করে ম্যারিনেট করতে হবে। টোটাল মশলা দিয়ে, টোটাল পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে, রসুন দিয়ে, এবং আদা রসুন সবই কিন্তু গোটা গোটা থাকবে, কোনো পেস্ট হবে না কিন্তু এটা। এবং ম্যারিনেট করে অ্যাটলিস্ট 10 মিনিট রেখে দিতে হবে, এবং সঙ্গে একটা ডিম দিতে হবে। ডিম দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়ে 5 থেকে 7 মিনিট, দেন তারপরে যেরকম দেখালো সুন্দর করে রাখতে হবে। এই দেখুন, রেডি হয়ে গেছে আমার কাবাব, এবং ঘরোয়া পদ্ধতির কাবাব। আপনারা বাড়িতে ট্রাই করুন আর খেয়ে বলবেন কেমন লাগলো। আমি আগে খেয়ে দেখে নিই, তারপরে নিশ্চয়ই আপনারাও খাবেন, খেয়ে বলবেন যে কেমন রেসিপিটা দিলাম আর কেমন আইডিয়াটা দিলাম। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে। টাটা, বাই বাই।